হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজকে 28 জানুয়ারি। আজকের যে ভিডিও সেটা হচ্ছে 29 জানুয়ারির মার্কেট রিলেটেড ইনফরমেশান নিয়ে। মার্কেট আজকে কিভাবে মুভমেন্ট করেছে, আমি যা কাল ইনফরমেশান দিয়েছিলাম, যা ভিডিওতে বলেছিলাম সেভাবে কাজ করেছে কি না, কালকে কি হতে পারে, সমস্ত কিছু জিনিস নিয়েই বা সমস্ত কিছু ইনফরমেশান নিয়েই আপনাদের সামনে হাজির হলাম। তো প্রথমে দেখিয়ে রাখবো এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। তো সবাইকে বলবো ডিসক্লেমারটা আপনারা সবাই দেখে নিন, ডিসক্লেমার দেখা খুবই জরুরি। তো তারপর চলে আসি আমরা মার্কেট রিলেটেড ইনফরমেশান নিয়ে। আজকে মার্কেটে আমি কাল বলেছিলাম, ভিডিওতেও বলেছিলাম, আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলেও বলেছিলাম, মার্কেট যেখানে কাল বন্ধ হচ্ছে 22,800-তে, ওই লেভেলে কিন্তু মার্কেট থাকবে না। আপনার টেলিগ্রাম চ্যানেল দেখে নেবেন এবং ভিডিওটা যারা দেখেছেন সবাই জানবেন আমি কাল বলেছিলাম 22,800-তে মার্কেট থাকবে না। মার্কেট মিনিমাম 100 থেকে 150 পয়েন্ট গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন হবে এবং এটাও বলেছিলাম হয় 22,650 অথবা 23,000 মার্কেট যাবে। এবং যথারীতি আমি যেটাই বলেছিলাম সেটাই আজকে সকালে আমরা দেখতে পেয়েছি। মার্কেট কিন্তু একটা বড় গ্যাপ আপ ওপেন হয় এবং 23,000-এর উপরে কিন্তু মার্কেট আসে। তারপর মার্কেট একটা আপ মুভমেন্ট হয় এবং সেই মুভমেন্ট কিছুক্ষণের জন্য বাউন্সও নেয়, বাউন্স নিয়ে একটা হাই তৈরি করে আজকে নিফটি এবং সেখান থেকে আবার একটা খারাপ নিউজ চলে আসে, সেই নিউজের জন্য মার্কেট কিছুটা নিচে আসে, সেখান থেকে আবার একটা ক্লোজিং দেয়। তো টোটালটাই আলোচনা করব। কালকে মার্কেট যে জায়গায় বলেছিলাম আজকে মার্কেট এত মুভমেন্ট কী করে এলো, নিফটি প্রায় 200-250 পয়েন্ট 300 পয়েন্ট পজিটিভ কী করে হয়ে গেছিলো, ব্যাঙ্ক নিফটি প্রায় 1200 পয়েন্ট পজিটিভ, সেন্সেক্স 800-900 পয়েন্ট পজিটিভ, ব্যাঙ্কেস আপনার প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি পজিটিভ কেন হয়েছিল? কারণ হচ্ছে আজকে নিউজটা যেটা ছিল সেটা ব্যাঙ্কিং সেক্টরের জন্য। আরবিআই একটা কাল ঘোষণা করেছিল, যেটা হচ্ছে কাল মার্কেট ক্লোজিংয়ের পর, যে ব্যাঙ্কিং সেক্টরে যে লিকুইডেশনের ঘাটতি আছে সেটা আরবিআই পূরণ করার জন্য 60,000 করোড়ের একটা নিবেশ করতে যাচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে, যেটা আউট অফ মার্কেটে, ওপেন মার্কেটে আরবিআই এটা নিবেশ করবে লিকুইডেশন বাড়ানোর জন্য, লিকুইডিটি বাড়ানোর জন্য ব্যাঙ্কিং সেক্টরে। তো এটা একটা ব্যাঙ্কিং সেক্টরে এবং ফিনান্স সেক্টরের জন্য খুব ভালো নিউজ ছিল। এই কারণে আজকে ব্যাঙ্কিং সেক্টর এবং ফিনান্স সেক্টরগুলো প্রতিটাই কিন্তু ভালো মুভমেন্ট আমরা দেখেছি। এবার গভর্নমেন্ট যে 60,000 করোড়টা নিবেশ করবে, এটা কিন্তু 3টে ফেজে করবে, 20,000 টাকা করে নিবেশ করবে। 3টে ফেজে গভর্নমেন্ট আরবিআইটাকে নিবেশ করবে, 3টে ডেটে, জানুয়ারি 30, ফেব্রুয়ারি 13 এবং ফেব্রুয়ারি 20। এই 3টে ডেটে কিন্তু 20,000 করে তিনটে স্টেপে এটা আরবিআই কিন্তু নিবেশ করবে ব্যাঙ্কিং সেক্টরে লিকুইডিটি বাড়ানোর জন্য ব্যাঙ্কে। এটা ব্যাঙ্কিং সেক্টরে যেটা ভালো নিউজ, এই কারণে মার্কেট আজকে পজিটিভ ওপেন হয়েছিল, ব্যাঙ্কিং ভালো পজিটিভ গেছে। আমি টোটালটা আজকে ব্যাঙ্কিংয়ের পুরো ইনফরমেশান দিয়েছিলাম ফ্রি গ্রুপে। যদি ফ্রি গ্রুপটা আপনাদের দেখাই সেখানে আপনারা বুঝতে পারবেন যে আমি কী ইনফরমেশানগুলো দিয়েছিলাম। দেখুন, সকালে মর্নিংয়ে আমি ইনফরমেশান দিয়েছিলাম 9:11-তে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্সের কাছে ওপেন হচ্ছে, এটা দিয়েছিলাম। দেখুন, তারপর আমি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি আজকে মুভ হবে, কারণ হচ্ছে ব্যাঙ্কিং নিউজ আছে, এটাও দেখুন 9:11 দিয়েছিলাম। তারপর দেখুন বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি বাই অন ডিপ, কখন বলেছিলাম 9:18-তে। এবং তারপরে একটা লেভেল দিয়েছিলাম ব্যাঙ্ক নিফটির কাছে, যখন ব্যাঙ্ক নিফটি চলছিল 48,570 চলছিল, সেই জায়গায় আমি বলেছিলাম ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 48,850, এই লেভেলটা আমি বলেছিলাম। এবং এই লেভেলটা কিন্তু প্রায় 10:30-11টার মধ্যে এই লেভেলটা কিন্তু ব্যাঙ্ক নিফটি অ্যাচিভ করে নেয়। 48,850, 10:30, এই টাইমটা দেখুন 10:30-এর মধ্যে কিন্তু ব্যাঙ্ক নিফটি এই লেভেলটা কিন্তু অ্যাচিভ করে নেয়। তারপরে যদি আমরা দেখি তারপরে কি হয়েছে, তারপরে আমরা দেখতে পাবো আরও গ্রুপে কী কী ইনফরমেশনগুলো দিয়েছি আপনারা দেখে নিন। যেটা হচ্ছে তারপরে আমি গ্রুপে বলেছিলাম, জাস্ট এ মিনিট, এটা আমি বলেছিলাম, যেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি যদি আজকে আরও একটা লেভেল দিয়েছিলাম যে 49,060 এবং 49,000, এই যে দেখতে পাচ্ছেন এখানে, দেখুন এখানে আমি লেভেলটা যেটা দিয়েছিলাম যে 49,000 যে লেভেলটা ব্যাঙ্ক নিফটি যদি ক্রস করে, এখানে দেখুন ব্যাঙ্ক নিফটি 49,000 এবং 60, 49,280 লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। এটাও দিয়েছিলাম কখন,
উপরে দিয়েছিলাম, প্রায় 11টার দিকে দিয়েছিলাম। এই লেভেলটা কিন্তু আমাদের 11:40-48 মধ্যে কিন্তু 49,060 লেভেলটা কিন্তু আমরা দেখতে পাই, এবং প্রায় 2:40 মধ্যে আমরা কিন্তু সেকেন্ড লেভেলের কাছাকাছি, আমরা থার্ড লেভেলের কাছাকাছি আমরা পৌঁছে যাই। 49,240 লেভেলটা কিন্তু আমরা অ্যাচিভ করি। এবং নিফটির ক্ষেত্রে একটা লেভেল দিয়েছিলাম যে 28,960 এবং 23,000 যে 50 লেভেল, এটাও দিয়েছিলাম, 23,100 লেভেলও দিয়েছিলাম। তো যথারীতি ওই লেভেলগুলো কিন্তু যায়, এবং 2:45 নাগাদ মার্কেটে একটা বড় একটা ফল আসে, হিউজ ফল। সেই ফলটা কেন এসছিল সেটাকে নিয়ে একটু আলোচনা করব। এত ফল মার্কেটে আসার কারণটা কি? মার্কেট একটা আপ ট্রেন্ড ছিল, হঠাৎ করে মার্কেটে ফল কেন এলো? যদি এটা ডিপলি আমরা অ্যানালাইসিস করি, এখানে আমরা জানতে পারবো একটা মার্কেটে যে নিউজ এসেছিল আজকে, যেটা দীপসিক নামে চায়না এআই বেস একটা কোম্পানি, দীপসিক একটা কোম্পানি, এআই বেস কোম্পানি, আইটি সেক্টর কোম্পানি। এ হচ্ছে, যেটা আমরা নিউজে দেখতে পাচ্ছি, এ হচ্ছে আমাদের গ্লোবাল যত আইটি সেক্টর আছে সমস্ত সেক্টরের ডেটা এ কিন্তু স্টোর করতে পারছে। তো এটা একটা খারাপ নিউজ আসার জন্য মার্কেট আজকে ডাউন নিয়েছিল, লাস্ট মুহূর্তে যেটা ডাউন এসেছিল। এবার যদি আমরা কালকের মার্কেট কি হবে এটা যদি আমরা অ্যানালাইসিস করি, তার আগে আরও কিছু নিউজ আপনাদের বলে রাখবো। যেটা হচ্ছে আরবিআই, আজ থেকে আরবিআইর ফেড মিটিং শুরু হয়ে গেছে, এর রেজাল্ট কালকে আসবে। তো এটাও আমরা এক্সপেক্ট করতে পারি, একটা আশা দেখতে পাচ্ছি আরবিআই রেট কাট করতে পারে। যদি আরবিআই রেট কাট করে তাহলে কিন্তু একটা মার্কেটের ক্ষেত্রে খুব ভালো নিউজ যদি রেট কাট হয়, কেননা রেট কাট আগে হয়নি। আরবিআই গভর্নর যে নতুন এসছেন, তো উনি এটাকে নিয়েই ফোকাস করবেন। সবাই কিন্তু মার্কেটে অ্যানালাইসিসে আলোচনা করছে যে যা প্রত্যেকের ভিউ এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে মার্কেটে রেট কাট হতে পারে। তো যদি হয় তাহলে কিন্তু একটা ভালো নিউজ আসবে, ব্যাংকিং সেক্টরে সমস্ত সেক্টরটা ভালো নিউজ আসবে, মার্কেট কিন্তু এখানে একটা বুস্ট পেতে পারে। সঙ্গে সঙ্গে আরও নিউজ বলবো, যেটা হচ্ছে গ্লোবাল নিউজ। দেখে নিন গ্লোবাল মার্কেট কি চলছে, এখন আমাদের দেখে নিচ্ছি গ্লোবাল মার্কেট কি চলছে। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, দাউ সামান্য নেগেটিভে আছে, আমাদের নিফটি 34 পয়েন্ট পজিটিভে আছে। এখনও কিন্তু ইউএস মার্কেট জাস্ট শুরু হবে এই মুহূর্তে। ইউএস মার্কেট শুরু হলে আরও বুঝতে পারবো মার্কেট কীভাবে বন্ধ হয়। আজকে এফআইদের ডাটা দেখে নেব, এফআই আজকে কতটা সেলিং করেছে, কেননা ওদের তো সেলিং তো বন্ধ হয়নি, সেলিংটা আজকে কতটা করেছে আমরা দেখে নেব। আজকে এফআইরা যে সেলিং করেছে দেখতে পাচ্ছেন, প্রায় 5,000-এর কাছাকাছি আজকে সেলিং করেছে। এফআইদের সেলিং কিন্তু বন্ধ হচ্ছে না, কিন্তু এখানে একটা ভালো নিউজ বলবো, এখানে ডিআইদের যে বাইং এফআইদের সেলিংয়ের চাইতে বেশি। কালকেও এটা আমরা দেখতে পেয়েছিলাম, টেক্কা দিতে পেরেছে ডিআইরা। কালকে যে এফআইরা সেলিং করেছিল সেই জায়গায় ডিআইরা কিন্তু বাইংটা বেশি করেছিল। তো সেই জায়গায় ডিআইদের বাইংয়ের জন্য আজকে মার্কেটে কিছুটা হলেও আজকে আমাদের পজিটিভ মার্কেট ট্রেড করেছে। তো কালকেও আশা করব ট্রেড একটা পজিটিভ হতে পারে, কেননা ডিআইরা কিন্তু যথারীতি বাইং করে যাচ্ছে। তবে এখানে কিন্তু এফআইদের কিন্তু এই সেলিংয়ের যে পরিমাণটা, এটা কিন্তু যতক্ষণ না কমছে বা বাইংয়ে যতক্ষণ না ঢুকছে, ভালো কিন্তু মুভমেন্ট আসবে না। এই গেল গ্লোবাল নিউজ। আমাদের মার্কেট কি হতে পারে, এফআইদের বাইং সেলিং বললাম। এবার যদি আমরা ডিপলি অ্যানালাইসিসে যাই, আমরা চার্ট নিয়ে কথা বলি, তাহলে নিফটির ক্ষেত্রে আমরা বলবো যে লেভেলটা আমি বলেছিলাম 23,050, 23,350, এই লেভেলটা প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে, মানে প্রত্যেকের একদম মুখে পড়ে আছে। কারণটা এই লেভেলগুলো আমি লাস্ট ভিডিওতে, মানে কয়েকদিন এই ভিডিওতে আমি বলে যাচ্ছি যে 23,350-এর উপরে মার্কেট যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড হবে না। 23,050-এর নিচে মার্কেট আছে মানে সেল অন রাইজ। তো আজকে কিন্তু মার্কেট কিন্তু 23,050-এর নিচে যথারীতি ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, ট্রাই করেছিল 23,150-এর কাছাকাছি গেছিলো, সেখান থেকে কিন্তু স্টে করতে পারেনি, মার্কেট নিচে চলে এসেছিলো। এবং আজকে ক্যান্ডেল দেখুন, পুরো দোজি ক্যান্ডেল টাইপের, এবং আজকে ক্যান্ডেলটা রেডে হয়েছে, কারণ 3 পয়েন্ট নেগেটিভে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। মানে যেখানে আজকে ওপেন করেছিল 23,960, 22,960-এ ওপেন হয়েছিল এবং 22,957-তে ক্লোজিং দিয়েছে। তো 3 পয়েন্ট নেগেটিভের জন্য আজকে হচ্ছে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, কিন্তু ওভারঅল কিন্তু পজিটিভ। কারণটা হচ্ছে কালকে যেখানে মার্কেট আজ ক্লোজিং দিয়েছিল তার চাইতে আজকে পজিটিভে ক্লোজিং দিয়েছে, এই জন্য 128 পয়েন্ট পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কালকের জন্য যে ভিউ হবে, যদি আমরা কালকে আপ ট্রেন্ডের জন্য ট্রেড করি, তাহলে যদি দেখব মার্কেট আজকে যে জায়গায় বন্ধ হয়েছে সেখান থেকে যদি মার্কেট সামান্য ফ্ল্যাট ওপেনিং হয়,
এবং ওপেনিং হওয়ার পর যদি মার্কেট ওখান থেকে বুস্ট পায়, আস্তে আস্তে করে রেঞ্জ তৈরি করে আপ ট্রেন্ডের জন্য যায়, তাহলে কিন্তু প্রথম লেভেল থাকবে 2350। 2350-এর উপরে মার্কেট ক্লোজ করলে আজকের যে হাই, এই হাইয়ের কাছে একটা মার্কেট সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে। এই জায়গা যদি ক্রস করে যায় 23,150 160 লেভেলটা, তাহলে কিন্তু 23,220 এই লেভেল দেখতে পাবো। 23,220 পরে কিন্তু 23,350 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 23,350-এর উপর যদি মার্কেট কালকে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমরা ভাববো আসছে কয়েকদিন মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ড যাবে। এবং ডাউনের ক্ষেত্রে বলবো, আজকের যে ক্লোজিং এটা আমাদের কালকের জন্য, কালকে ফার্স্ট সাপোর্ট থাকবে 22,850। এটা কালকের জন্য আমাদের 22,800 আপনি ধরুন, 22,800 আমাদের কাছে কিন্তু বড় সাপোর্ট। এই সাপোর্ট যদি ব্রেক করে তাহলে 22,650 যে লেভেলটা আমি বলে আসছি, এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু 22,800-র নিচে যতক্ষণ না ট্রেড করছে ডাউনের জন্য যাবেন না। মার্কেট প্রচণ্ড মুভমেন্ট দিচ্ছে, ইভেন্ট বেস মার্কেট চলছে, ভিক্স যে কোনো সময় বেড়ে যাচ্ছে। ভিক্স বাড়া মানে মার্কেটে মুভমেন্ট আসবে, এবং ভিক্স বাড়া থাকলে আপনার প্রিমিয়ামও বাড়বে। যে কোনো সময় ভিক্স 2% 3% বেড়ে যাচ্ছে। মার্কেট ইভেন্ট বেস মার্কেট চলছে, এনি টাইম মার্কেটে স্পাইক আসতে পারে, কেন যে কোনো সময় যে কোনো নিউজ কিন্তু মার্কেটকে এফেক্ট করছে। তো সবসময় স্ক্যাল্পিং করবেন। সাপোর্টে কোনো কিছু আপ ট্রেন্ড দেখতে পেলে চার্টে ক্যান্ডেলে, তাহলে ট্রেডিং করুন, ছোট ছোট ট্রেড নেওয়ার চেষ্টা করুন এবং কোয়ান্টিটি কমিয়ে দিন। আপনি যে কোয়ান্টিটিতে আগে ট্রেড করতেন, এই ইভেন্টে এই এক সপ্তাহ কিন্তু আপনি ট্রেডটা আপনার কোয়ান্টিটি কমানো উচিত। এবং কালকে যদি সাপোর্ট আমরা বলি, তাহলে 22,850 বললাম, এটা নিচে গেলে তখনই কিন্তু ডাউনে যাবেন 22,650 লেভেলের জন্য। 22,650 যদি ব্রেক করে তাহলে কিন্তু বড় ফল দেখতে পাবো। লাস্ট ভিডিওগুলোতে আমি বলেছি, যতক্ষণ না 22,650 ব্রেক করছে বড় ফল কিন্তু আমরা এরপর আমরা দেখতে পাবো না। তো এই জায়গায় মার্কেটে যে নিউজ বর্তমান আমাদের সামনে আসছে বা আসতে যাচ্ছে, সেই জায়গায় আমার যেটা মনে হয় মার্কেট এখান থেকে কিছুটা হলেও বাউন্স নেবে। 23,500 24,000 লেভেলটা হয়তো আমরা বাজেটের আগে দেখতে পারি। এটা একদম ড্যাম শিওর নয় যে যাবে, কেননা কালকে ফেডের মিটিংস আছে, সেখানে কি রেজাল্ট আসে, তো এটা বড় জিনিস একটা। এবং সেক্টর অনুযায়ী এমন দেখুন, আজকে যে নিউজটা এসে শুধু ব্যাংকিং সেক্টর এবং ফিনান্স সেক্টর কিছুটা পজিটিভ হয়েছে, কিন্তু বাকি সেক্টরগুলো কিন্তু কোনো ভালো মুভমেন্ট দেয়নি। যদি আমরা স্মল ক্যাপ দেখি বা মিড ক্যাপ দেখি, ওগুলোতে কিন্তু যথারীতি ডাউনেই ট্রেড রয়েছে। স্মল ক্যাপ আজকে প্রায় 2% কাছাকাছি নেগেটিভ, মিড ক্যাপও দেখুন প্রায় 1% কাছাকাছি নেগেটিভ। তো এগুলো কিন্তু সমস্ত সেক্টর ওয়াইজ কিন্তু ভালো নিউজ নয়। একদিনেই ব্যাংকিং সেক্টরে ভালো নিউজ এসছে, মার্কেট কিন্তু এখনও সেল অন রাইজ চলছে। এবার আমরা আপ ট্রেন্ড যাব বা আপ ট্রেন্ড আমরা ভাবছি, কারণ বাজেট আছে, বাজেটের আগে একটা ভালো মুভমেন্ট আসতে পারে, বাজেট কিছুটা ভালো আসতে পারে। বাজেট যদি ভালো আসে, কারণ মার্কেট অনেকটা ডিপ নিয়েছে, সমস্ত স্টকগুলো কিন্তু ভালো ফল নিয়েছে, অনেকটা ডিপ নেমেছে। তো ওই জায়গায় মার্কেটকে এখানে বুস্ট করতে মানে উঠে দাঁড়াতে গেলে বাজেটের কিন্তু প্রভাব পড়বে। বাজেটের ভালো নিউজ আসতে হবে, ভালো যদি নিউজ আসে তাহলে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে। যদি বাজেটের নিউজ খারাপ হয় তাহলে কিন্তু আমরা লোয়ার লো দেখতে পাবো, যেটা আমরা 4 জুন দেখেছিলাম। আরও নিচে মার্কেট যেতে পারে, 21,000 22,000 লেভেল কিন্তু নিফটি যেতে পারে। তো সেইগুলো নিয়ে পরে আলোচনা করব। বর্তমান আমাদের কারেন্ট যে উইক, এই উইকে কি হতে পারে সে জায়গায় বলবো। 30 তারিখ সমস্ত ইন্ডেক্সের এক্সপায়ারি আছে, মার্কেট একটা বড় মুভমেন্ট হতে পারে। এই এক্সপায়ারি কিন্তু মান্থলি এক্সপায়ারি, তো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করুন। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি, ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু ভালো মুভমেন্ট দিয়েছিল, প্রায় 1150 পয়েন্ট 1200 পয়েন্টের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ট্রেড করেছে। ব্যাঙ্ক নিফটি গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, প্রায় 800 পয়েন্ট কাছাকাছি, 802 পয়েন্টে পজিটিভ ক্লোজিং দিয়েছে। এবার ব্যাঙ্ক নিফটি যদি আমরা আপ ট্রেন্ডে যাই, তাহলে ব্যাঙ্ক নিফটিকে প্রথমে কিন্তু 49,050 লেভেলটা আমি বলেছিলাম আগের ভিডিওতে, তো 49,050-এর উপরে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু স্টে করতে হবে। যদি ব্যাঙ্ক নিফটি 49-50-এর উপরে স্টে করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে নেক্সট লেভেল থাকবে আজকের যে হাই 49,260-250, এই লেভেল কিন্তু কালকে আমরা দেখতে পাবো। এই লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকে 49,500 আমরা অবধারিত দেখতে পাবো। এবং যদি এই লেভেল থাকলো এবং 49,500 পর 50,000, এই লেভেলগুলো পরপর কিন্তু আপের দিকে থাকছে। যদি ব্যাঙ্ক নিফটি কালকে ডাউন ট্রেড নেয়, তাহলে কালকে কিন্তু ফার্স্ট আমাদের কাছে সাপোর্ট থাকবে 48,450। এর নিচে যদি আমাদের কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করে, তাহলে কিন্তু আমরা ডাউনের দিকে আমরা ট্রেড নেব, এবং ডাউনের যে আমাদের ট্রেড থাকবে 48,000
250, যদি 48,250 ব্রেক করে তাহলে কিন্তু 47,900 যে লেভেলটা আমি আগে বলেছিলাম, তো এটা আমাদের কাছে বড় সাপোর্ট। 47,900 এই লেভেলে ব্রেক করলে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু আমাদের কাছে বড় ফল আগামী দিনে আমরা দেখতে পাবো। তো সেই জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স, ছোটো ছোটো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা মার্ক করুন, সাপোর্ট অনুযায়ী ট্রেড করুন, রেজিস্ট্যান্সে আপনি প্রফিট বুক করুন এবং সেখান থেকে কোনো ডাউন ট্রেন্ড যদি আপনারা দেখতে পান তাহলে সেভাবে ট্রেড করুন। এই ইনফরমেশন থাকলো আগামী কালকের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ, লাস্ট একটা কথা বলবো, সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্লিজ সবাই শেয়ার করবেন যদি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগছে। চেষ্টা করব আরও কিছু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করার জন্য। চেষ্টা করব কালকে মার্কেট চলাকালীন একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও আমি দেব, MTF নিয়ে। তো খুব ভালো ভিডিও আপনারা দেখবেন, কালকে সম্ভবত দেওয়ার চেষ্টা করব। এরকম প্রতি উইকলি বেসিসে কিছু না কিছু নতুন ভিডিও আপনাদের সামনে দেব, যাতে আপনাদের ট্রেডিং করতে গিয়ে কিছু না কিছু আপনারা উপকার পান। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।